ফরিদপুরের ভাঙায় ৫ ঘন্টা পর দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে ঢাকার যান চলাচল শুরু। ফরিদপুরে একই নম্বর প্লেটের ৫ প্রাইভেট কার, মিলছে না মালিক। যশোরে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদাত বার্ষিকী পালন। লালমনিরহাট সদরে উদ্বোধনের ২ বছর পেরোলেও উন্মুক্ত হয়নি মডেল মসজিদ। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেয়া উপহার ঘর পেলেন নেত্রকোনার এক অসহায় বৃদ্ধা। আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। I love Prime Magic Cup. আমিও খাবো ম্যাজিক কাপে লিচুর মজার সাথে প্রাণ ম্যাজিক কাপ। ম্যাজিক এখন মুখে দিলেই। ফরিদপুরের ভাঙা উপজেলার ২ ইউনিয়নকে আসন পুনর্নির্ধারণের ফরিদপুর ৪ থেকে ফরিদপুর ২ এর অন্তর্ভুক্ত করার প্রতিবাদে শুরু হওয়া অবরোধ ৫ ঘন্টা পর তুলে নিয়েছেন বিক্ষোভকারীরা। স্থানীয় প্রশাসনের আশ্বাসে দুপুর ১টার দিকে অবরোধ প্রত্যাহার করলে খুলনা, ঢাকা ও ফরিদপুর বরিশাল মহাসড়কে স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয়। প্রতিনিধি এনকেবি নয়নের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শুক্রবার সকাল থেকে ফরিদপুর বরিশাল মহাসড়কের পুকুরিয়া সহ ভাঙা গোপালগঞ্জ রুটের সুয়াদি ও মনসুরাবাদে অবরোধ শুরু করে স্থানীয় জনগণ। এতে সকাল ৮টা থেকে ভাঙার উপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে ফরিদপুর ৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে কেটে নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর ২ আসনের অন্তর্ভুক্ত করা হয়। তবে ইসির এই সিদ্ধান্তের প্রতিবাদে ওই তালিকা প্রকাশের পর থেকেই ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা। আমাদের দাবি মানতে হবে। আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘোষণা অনুযায়ী সকাল থেকে পুকুরিয়া, সুয়াদি ও মনসুরাবাদে মহাসড়কে গাছ ফেলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন হাজারো মানুষ। তারা ফরিদপুর ৪ আসন থেকে ভাঙা উপজেলার ২টি ইউনিয়ন কেটে নেওয়ার পরিবর্তে ভাঙা নিয়ে গঠিত ফরিদপুর ৫ আসন পুনঃপ্রবর্তনের দাবি জানান। আমরা ভাঙ্গাবাসী, আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। যদি বাংলাদেশ গভর্নমেন্ট সরকার এবং প্রধান নির্বাচন কমিশনার আমাদের এই দাবি মানে নেয়, তাহলে আমাদের আর কোনো কর্মসূচি থাকবে না। ভাঙা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুজ্জামান বলেন, ফরিদপুর ভাঙা বরিশাল মহাসড়কে ফরিদপুর থেকে ভাঙা ইন্টারচেঞ্জ পর্যন্ত মহাসড়কের ২টি পয়েন্ট পুকুরিয়া বাস স্ট্যান্ডে ও হামিরদি বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করছেন স্থানীয়রা। এ বিষয়ে ভাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, স্থানীয় জনতার দাবিগুলো নিয়ে জেলার প্রশাসকের সাথে কথা বলে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে। আপনারা সকলে জানেন, সারা বাংলাদেশের মতো আমাদের ফরিদপুর ৪ আসনেও সীমানা নির্ধারণটা পুনরায় নির্ধারিত হয়েছে। আমি এখানে এসেছি, ভাঙাবাসী তাদের একটা দাবিটা রয়েছে যে দুটো ইউনিয়নকে একত্রিত রাখা আগের মতো করে। তাদের দাবিটা শুনেছি, তাদেরকে আশ্বস্ত করেছি। আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনকে জানিয়েছি এবং কর্তৃপক্ষ তাদেরকে তাদের দাবির কথা জানিয়েছি। আশা করি খুব শীঘ্রই একটা দাবির একটা সমাধান হবে। আমাদেরকে আশ্বস্ত করে যান চলাচল সাধারণ মানুষের জন্য উপযোগী করে স্থান থাকবে। তবে স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয়ার পর দুপুর ১টার দিকে যান চলাচল শুরু হয়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ফরিদপুর শহরের হোটেল রাজস্থানের সামনে একই নম্বর প্লেটের ৫টি প্রাইভেট কারের দেখা মিলেছে। পরে পুলিশ প্রাইভেট কারগুলো পুলিশ লাইনে নিয়ে যায়। তবে কোনো গাড়ির মূল মালিক এবং কাগজপত্র পাওয়া যায়নি। বৃহস্পতিবার বিকেলে শহরের গোয়ালচামচ পুরাতন
বাস স্ট্যান্ড এলাকার হোটেল রাজস্থানের সামনে থেকে গাড়িগুলো হেফাজতে নেয় পুলিশ। এর আগে সকাল থেকে সারাদিন গাড়িগুলো নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনা চলতে থাকে। পুলিশ জানায়, হোটেল রাজস্থানের সামনে সারিবদ্ধভাবে রাখা 5টি নতুন প্রাইভেট কার দেখা যায়। গাড়ির নম্বর প্লেটগুলো একই। এ সময় স্থানীয়রা থানা ও ট্রাফিককে খবর দেয়। হোটেল রাজস্থানের ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন জানান, একই রকমের 5টি প্রাইভেট কার বৃহস্পতিবার ভোরের দিকে হোটেলের সামনে আসে। গাড়িগুলোতে চালক সহ 18 জন আরোহী ছিলেন। তাদের ভাষ্যমতে শহরের কমলাপুর এলাকার একটি চাইনিজ রেস্টুরেন্ট উদ্বোধনের জন্য এসেছিলেন তারা। সকালে গাড়িগুলো দেখে উৎসুক জনতা ভিড় করে। যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদায় মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সাহসী সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের 54তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে গার্ড অব অনার, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে অসহায় ও দুস্থদের মাঝে তবারক বিতরণ করা হয়। সকালে সমাধিস্থলে গার্ড অব অনার ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান যশোর 49 বিজিবি সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজ, নূর মোহাম্মদ পরিবার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরে নূর মোহাম্মদ সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন যশোর ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমদ ও সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ এবং বীরশ্রেষ্ঠের পরিবারবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, মিডিয়ার প্রতিনিধি, স্থানীয় ব্যক্তিবর্গ। 1971 সালের 5 সেপ্টেম্বর যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামে শাহাদাত বরণ করেন তিনি। এদিন পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ এবং দলীয় সঙ্গীদের জীবন ও অস্ত্র রক্ষা করতে গিয়ে শহীদ হন নূর মোহাম্মদ শেখ। লালমনিরহাট সদরে নির্মিত আধুনিক মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন হয়েছে 2 বছর আগে, কিন্তু এখনও নামাজের জন্য খুলে দেয়া হয়নি। এতে স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত মসজিদটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার জোর দাবি তুলেছেন। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত ডেস্ক রিপোর্টে। উদ্বোধনের 2 বছর পেরোলেও লালমনিরহাট সদরে নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এখনও মুসল্লিদের জন্য খুলে দেয়া হয়নি। এতে স্থানীয় এলাকাবাসী ও মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত মসজিদটি নামাজের জন্য উন্মুক্ত করার দাবি করেছেন। গণপূর্ত বিভাগের সূত্রে জানা গেছে, 2019 সালের 25 সেপ্টেম্বর সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ধাইরখাতা এলাকায় প্রায় 48 শতক জমির উপর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটির নির্মাণ কাজ শুরু হয়। ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান সাজিন কনস্ট্রাকশন লিমিটেড প্রায় 12,60,66,000 টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণের কাজ পায়। 2021 সালের 24 মার্চের মধ্যে কাজ শেষ করে হস্তান্তরের কথা থাকলেও তা হয়নি। পরবর্তীতে 2023 সালের 17 এপ্রিল ভার্চুয়ালি উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের আগেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে 8,50,00,000 টাকা পরিশোধ করা হয়, কিন্তু উদ্বোধনের পরও মুসল্লিদের জন্য নামাজ আদায়ের পরিবেশ তৈরি হয়নি। সরেজমিনে গিয়ে দেখা যায়, মসজিদটির বাইরের সীমানা প্রাচীর, ভেতর ও বাইরের সৌন্দর্য বর্ধনের কাজ এখনো চলমান। পানি ও বিদ্যুৎ সংযোগ লাইন সহ অনেক গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ রয়েছে। এ অবস্থায় মসজিদ উদ্বোধনের এতদিন পরও নামাজ আদায়ের সুযোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় মুসল্লিরা। এলাকাবাসী ও মুসল্লিদের দাবি, দ্রুত কাজ শেষ করে মসজিদে নামাজ আদায়ের পরিবেশ তৈরি করতে হবে। কর্তৃপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী শিগগিরই মসজিদটি হস্তান্তর করে উন্মুক্ত করা হবে বলে আশা করছেন স্থানীয়রা। সদর মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবেদ আলী বলেন, উদ্বোধনের এতদিন পরও নামাজ পড়তে পারছি না। এটা অত্যন্ত হতাশাজনক। এটি সংস্কার কাজ শেষই হচ্ছে না। আমরা কয়েকবার গণপূর্তির দপ্তর, ইসলামিক ফাউন্ডেশন, জেলা প্রশাসকের কাছে গিয়েছিলাম। 1 মাস 2 মাস এরকম সময় চেয়ে বহুবার বলেছে, তবে কাজ শেষ হচ্ছে। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী HM শাহরিয়ার বলেন, নকশাগত পরিবর্তনের কারণে কাজ শেষ হতে সময় লেগেছে। বিদ্যুৎ সংযোগ বাকি আছে। নেসকো কর্তৃক বিদ্যুৎ সংযোগ দেওয়া মাত্রই মসজিদটি হস্তান্তর করা হবে। সারা দেশে 560টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় লালমনিরহাটে 6টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে আমরা
4টি মডেল মসজিদ হস্তান্তর করা হয়েছে। বাকি 2টির মধ্যে সদর মডেল মসজিদ, এটার কাজ আমাদের সম্পূর্ণ শেষ হয়ে গেছে, শুধু বিদ্যুৎ কানেকশনটা বাকি আছে। বিদ্যুৎ কানেকশনের জন্য আমরা নেসকো বরাবর দরখাস্ত দিয়েছি। নেসকো বিদ্যুৎ কানেকশন দিয়ে দিলে আমরা মসজিদটা হস্তান্তর করতে পারব। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুরের পশ্চিম খুজিওরা গ্রামে এক অসহায় বৃদ্ধাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেয়া নতুন আধাপাকা ঘর স্থানান্তর করা হয়েছে। অসহায় ভিক্ষুক শুক্কুরি বেগমের ঘর বাড়ি না থাকার সংবাদ সামাজিক মাধ্যমে দেখে তারেক রহমানের নির্দেশে ব্যারিস্টার কায়সার কামাল ঘর নির্মাণের উদ্যোগ নেয়। ঘরের নির্মাণ কাজ শেষ হলে শুক্রবার সকাল 11:30টায় শুক্কুরি বেগমকে নতুন তৈরি করা ঘরটি বুঝিয়ে দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সম্পাদক আব্দুল আওয়াল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি MA জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার, শামীম আহমেদ খান সুমন সহ স্থানীয় নেতৃবৃন্দ। আমার অসুবিধা কিছু নাই, একটা না কিনলে চলে গেলাম কাজ, এছাড়া কিনু নাই। আমার স্বামী যে মরে গেছে, স্বামী আমার লাগে বছর বছর কিছুতে গেছে না। আমি দেশে দেশে একটা না কিনলে চাই। উনি একটি কম্বলের মুরানো একটি ঘরের মধ্যে থাকতো, যেটা বর্তমান সময়ে মানুষ থাকার মতো উপযোগী না। কিন্তু আমরা আমাদের নেতাকে এটা অবগত করার পরেই উনি পরক্ষণেই 1 মিনিট দেরি করেন, সাথে সাথে আমাদেরকে নির্দেশ করেছে যে তোমরা এই ঘর যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের দিন রাত 24 ঘন্টা সময় দিয়ে ঘরের কাজ শেষ করবে, এবং শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে হ্যান্ড ওভার করার ব্যবস্থা করবে। আজকে এই শুক্কুরি বেগমের কোনো ঘর ছিল না, উনি একদম চাল চুলোহীন একজন মহিলা, এবং এরকম একটা প্রত্যন্ত গ্রামে প্রত্যন্ত এলাকায় উনি বসবাস করেন, যে সাধারণত এদেরকে চোখে পড়ে না। কিন্তু উনি এখানেও তারেক জনাব আমাদের কো চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে উনি এই শুক্কুরি বেগমের পাশে এসে দাঁড়িয়েছেন। এরকম একজন দরিদ্র মহিলাকে একটা ঘর হস্তান্তর করা হয়েছে, তার থাকার কোনো ঘর ছিল না। আমরা জেনেছি যে সে কম্বল মোড়া দেওয়া একটা ঘরে থাকতো, একথা জেনে উনি সাথে সাথে একটা ঘরের ব্যবস্থা করেছেন। এবং শুধু এটা নয়, তার জননেতা ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশনায় এবং আমাদের নেতা তারেক রহমানের পরামর্শক্রমে ব্যারিস্টার কায়সার কামাল যে জনহিতকর কাজ চালিয়ে যাচ্ছেন। বাইকের দুর্ঘটনায় হাত পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় হাসপাতালের বেডেই হলো বিয়ে। বৃহস্পতিবার রাত 9টায় মানিকগঞ্জের আফরোজা বেগম জেনারেল হাসপাতালে পরিবার ও চিকিৎসকদের সহযোগিতায় সম্পন্ন হয় এই ব্যতিক্রমী আয়োজন। ভালোবাসার জয়ে হাসপাতালের পরিবেশ ভরে গেল বিয়ের আনন্দে। মানিকগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হাতে পায়ে ব্যান্ডেজ বেঁধে হাসপাতালে শয্যাশায়ী ছিলেন বর আনন্দ সাহা। তবে নির্ধারিত লগ্ন শেষ হয়ে যাওয়ার ভয়ে থেমে থাকেনি বিয়ের অনুষ্ঠান। পরিবারের সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় করে বিয়ের আয়োজন। বৃহস্পতিবার রাত 9টায় মানিকগঞ্জ শহরে আফরোজা বেগম জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হয় এ বিয়ে। হাসপাতালের 4 দেয়ালের ভেতরে লগ্ন অনুযায়ী সম্পন্ন হয় বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা। কনে বরের পারস্পরিক বিশ্বাস ও ভালোবাসার সাক্ষী হয় এই আয়োজন। আফরোজা বেগম জেনারেল হাসপাতাল মেডিকেল অ্যান্ড ইউনিট হেড ডাক্তার সিরাজুল ইসলাম বলেন, রোগী মানিকগঞ্জ সদরের বাসিন্দা। তিনি বাইক অ্যাক্সিডেন্ট করে 2 হাত এবং পায়ে গুরুতর আঘাত পায়। সেক্ষেত্রে আজকে তার বিয়ের দিন ধার্য ছিল। পরিবার হাসপাতাল কর্তৃপক্ষকে লগ্নের বিষয়ে জানায়। তখন বিষয়টি গুরুত্ব সহকারে দেখি এবং কনসালট্যান্টের সঙ্গে পরামর্শ করে বিয়ে সম্পন্ন করানো হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহৃত ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিনকে ঢাকার পোস্তগোলা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপরাধী চক্রের সদস্য জহির মিয়া নামে একজনকে আটক করা হয়। অপহরণের 6 ঘণ্টা পর ঢাকার পোস্তগোলা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। আটক জহির মিয়া বরগুনা জেলার ভাগড়া থানার ফুলতলি এলাকার বাসিন্দা। এর আগে বুধবার দুপুর 2টার দিকে উপজেলার ভুলতা গাউছিয়া এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, বুধবার দুপুর 2টার সময় ব্যাংক থেকে বের হলে দুর্বৃত্তরা ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে ও তার গাড়ি চালককে সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ সময় অপহরণকারীরা তার প্রাইভেট কারটি ভুলতা এলাকায় ফেলে রেখে যায়। গাড়ি এসে আমার ড্রাইভার সহ আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে
তারা প্রশাসনের লোক দাবি করে আমাকে গাড়িতে উঠিয়ে নেয়। এই নিয়ে আমাকে সারা ঢাকা শহর ঘুরিয়েছে এবং মুক্তিপণ হিসাবে টাকা দাবি করেছে, আমাকে বিভিন্ন ভাবে টর্চার করেছে। থেকে নামার সাথে সাথে একটা হাইস আসছে, আইসা আমাদের ডিবি পরিচয় দিয়ে আমাকে উঠেছে গাড়ি। উঠানোর পরে চেয়ারম্যান সাহেবকে আনছে ডেকা, আইনা বলতে স্যার কথা বলবে, বলার সাথে সাথে চেয়ারম্যান সাহেবকে গাড়ি উঠানোর পরেই গাড়ি লক। 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করছিল। আমাদের রূপগঞ্জ থানার একটি বিশেষ উপস্থিত তাকে অক্ষত অবস্থায় রাত অনুমান 12টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করি। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ফরিদপুরের ভাঙায় 5 ঘন্টা পর দক্ষিণাঞ্চলের 21 জেলার সঙ্গে ঢাকার যান চলাচল শুরু। ফরিদপুরে একই নম্বর প্লেটের 5 প্রাইভেট কার, মিলছে না মালিক। যশোরে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের 54তম শাহাদাত বার্ষিকী পালন। লালমনিরহাট সদরে উদ্বোধনের 2 বছর পেরোলেও উন্মুক্ত হয়নি মডেল মসজিদ। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেয়া উপহার ঘর পেলেন নেত্রকোনার এক অসহায় বৃদ্ধা। এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।